হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমার আপুরা এসেছে। তো আপুদের জন্য হচ্ছে আম্মু আজকে রান্না করে মুরগির রোস্ট, পোলাও আর খাসির মাংস। তো এখন হচ্ছে প্রায় দুপুরবেলা, এখন হচ্ছে আমরা আমাদের দুপুরের খাবার খাবো। তো এই তো নিয়ে নিলাম আমি আমার দুপুরের খাবার, মুরগির রোস্ট আর হচ্ছে খাসির মাংস। তো খাওয়া দাওয়া শেষে আয়াত বলতেছে আয়াত হচ্ছে ওপরে যাবে তার মামার রুমে। তো আমি আয়াতকে নিয়ে হচ্ছে ওর মামার রুমে যাই। আর ও হচ্ছে ওর মামার রুমে এসে হচ্ছে ড্রয়ারগুলো খুলতেছে আর দেখতেছে যে এক একটা ড্রয়ারে কি কি আছে, আর চকলেট খুঁজতেছে। তারপর আমি নিচে এসে দেখি আপু হচ্ছে গোস্ত মাখতেছে, মানে হালিম রান্না করবে এই জন্য। তো এটা হচ্ছে হালিমের ভিতরে যে চাল ডাল থাকে ওইগুলা। আর এখানে হচ্ছে সব মাংসতে হচ্ছে মশলাগুলা মাখতেছে, মেখে ঝুঁকে এখন হচ্ছে বসায় দিছে। তো এই তো আমাদের হালিম রেডি, সবার জন্য হচ্ছে আপু হালিম বাড়তেছে। আর আজকে হচ্ছে আমাদের বাসায় হচ্ছে মেহমান এসেছে। তো এখন হচ্ছে খাবো আর কি, এখন জাস্ট খাওয়ার পালা। তো এই তো এখানে হচ্ছে আমি খাচ্ছি, আর হালিমটা অনেক বেশি মজা হয়েছে। আর আপু আসলেই হচ্ছে এক একটা জিনিস হচ্ছে ট্রাই করে বা আমাদের হচ্ছে বানিয়ে খাওয়ায়, তো এটা অনেক বেশি ভালো লাগে। তো আর কি এখানে হচ্ছে আমি খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষে হচ্ছে এখন প্রায় 7টার মতো মানে বাজতেছে। তা আমি টিভিতে দেখতেছি যে ডালগোনা কফি কিভাবে বানায়। তো এখন হচ্ছে প্রায় সন্ধ্যাবেলা। তো এখন হচ্ছে আমি ডালগোনা কফি বানাবো, আমি রেসিপি দেখেছি যে কিভাবে বানাতে হয়। আর ক্যামেরায় বোঝা যাচ্ছে না যে এখন হচ্ছে সন্ধ্যা আনি বিকেল, কিন্তু এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আজান দিবে মাগরিবের। তারপর আমি চলে যাই হচ্ছে রান্নাঘরে ডালগোনা কফি হচ্ছে বানাইতে। তো এখানে হচ্ছে আমি দুধ নিছি আর হচ্ছে অনেকগুলো কফি। আর দুধটা হচ্ছে আমি চুলায় বসায় দিব জাল হওয়ার জন্য। আর এখানে হচ্ছে আমি অনেকগুলো কফি নিছি। তো কফিতে জাস্ট আমি চিনি মিক্স করব আর হচ্ছে হালকা হচ্ছে গরম পানি। তো এগুলো দিলেই হচ্ছে হবে। আর এগুলো দেওয়ার পর হচ্ছে অনেক মানে ভালোভাবে হচ্ছে নাড়তে হবে। তো নাড়তে নাড়তে হচ্ছে এক পর্যায়ে অনেক বেশি কফিটা হচ্ছে ঘন হয়ে যায়। আর হচ্ছে এমনভাবে ঘন হয় জানি হচ্ছে মানে উল্টালে জানি নিচে না পড়ে। তো এগুলো হচ্ছে নাড়তে নাড়তে হচ্ছে আমার হাত ব্যথা হয়ে গেছে, কারণ অনেক বেশি হচ্ছে নাড়তে হয়। তো দেখেন ফার্স্টে হচ্ছে কফিটা যখন গুলাইছি তখন হচ্ছে এমন হয়, কিন্তু লাস্টে হচ্ছে এটা ফর্ম আকারে হয়ে যাবে। দেখেন এটা হচ্ছে হালকা হালকা ঘন হচ্ছে, এটা আরো বেশি ঘন হবে, মানে এটা ফর্ম আকারে হবে। তো আর এই পাশে দেখতেছি যে ফাহিমা হচ্ছে নুডলস রান্না করতেছে। তো এই তো এখানে হচ্ছে আমার এটা রেডি হয়ে গেছে। তো দেখেন উল্টালে হচ্ছে অনেক দেরিতে পড়ে। আর আজকে হচ্ছে এটা নাড়তে নাড়তে আমার হাত শেষ। এটা বানাইতে যেহেতু বেশি মানে কষ্ট, কষ্ট বলতে জাস্ট এটা নাড়তেই হচ্ছে একটু বেশি নাড়তে হয়, নাড়তে নাড়তে হচ্ছে হাত ব্যথা হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি দুধ জাল দিছি, জাল দেওয়ার পর হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হয়ে গেছে। তো এখন হচ্ছে কাপে ঢেলে এখন এটাতে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে আমি এটা দিয়ে দিব, কফিটা দিয়ে দিব উপরে ভালো করে। আর এটা হচ্ছে অনেক ইজি একটা রেসিপি, বাট হচ্ছে কফিটা নাড়তেই হচ্ছে একটু সময় লাগে, কফি হইতেই সময় লাগে। তো উপরে দিয়ে একটু আমি হচ্ছে চকলেট সিরাপ দিছি। তো এখানে হচ্ছে আমার ডালগোনা কফি রেডি।
আর এইটা হচ্ছে বানানো অনেক বেশি সহজ, জাস্ট কফি, দুধ এই ২ টা দিলে হয়ে যায়। আর এটা হচ্ছে গরমের দিনের জন্য অনেক ভালো একটা আইটেম। আর ঠান্ডা, ঠান্ডা থাকে। আর এটা হচ্ছে ফ্রিজে রাখলে হচ্ছে আরও বেশি ঠান্ডা হবে। তো এই তো এখন জাস্ট খাবো। তো পাকের ঘরে এসে দেখি অনেকক্ষণ পর হচ্ছে আমি পাকের ঘরে আসি। এসে দেখি আন্টি হচ্ছে রুটি বানাইতেছে আর হচ্ছে এখানে বট রান্না করছে। তো আজকে রাতে খাওয়া হবে রুটি আর হচ্ছে বট। তো এই তো এখানে হচ্ছে আন্টি আস্তে আস্তে সবগুলো রুটি বানাইতেছে। আর এই যে এখানে হচ্ছে রুটি বানানো শেষ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।